মুসলমান ভাইরা রে, মুরব্বী বেচারা পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে, কিন্তু বাজান তারপরেও কিন্তু নামাজটা ছাড়ে নাই। ক্ষুধার্ত মানুষ তারপরেও কিন্তু আল্লাহকে বলে নাই। ভাইজান, আল্লাহ পাকের বান্দা নামাজ পড়তেছে, যখন রুকু সমাপ্ত করিয়া রুকু থেকে যখন সেজদার মধ্যে চলে গেছে, মুসলমান ভাইরা রে, আমার গাইবান্ধা, আমার বন্ধুগণ, আমার গোবিন্দগঞ্জ থানার আমার মা বোনেরা, জীবনে শুনছেন কিনা আমি জানি না, আল্লাহ পাকের বান্দা যখন জমিনের মধ্যে সেজদায় লুটে পড়ে গেছে, জমিনের মধ্যে সেজদায় যাওয়ার পর আমার ভাইরা রে, সেজদায় যাওয়ার পরে তিনটা তাসবিহ পাঠ করতে হয়। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটা যখন পাঠ করতেছেন, হঠাৎ করে তার কানের ভিতরে ভয়ঙ্কর একটা শব্দ আসতেছে, বিশাল বড় ভয়ঙ্কর একটা আওয়াজ আল্লাহ পাকের বান্দার কর্ণকুহরের মধ্যে আসতেছে। লোকটা চিন্তা করতেছে, আল্লাহ, আমি সারা দিন না খাওয়া নাকি সেই জন্য শব্দ দূষণ আমার কানের মধ্যে আইতেছে? না না না, এমন বিশ্রী আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। আমার ভাইরা, কোন জন মহিলা আল্লাহ পাকের বান্দাকে ডাকতে বলতেছেন, তোমরা কারা গো, আমারে বাঁচাও, আমি যে কবরের মধ্যে তাজা আছি। কবরের ভিতরে বিশাল বড় বড় অজগর সাপ আমারে কামড়াইয়া ধইরা রাখছে, আমি যে আর সহ্য করতে পারি না, আমারে কবরের আযাব থেকে বাঁচাও। কবরের ভিতরে আগুনের ভিতরে জ্বালায়া আমারে একদম সরকার বানায়া দিয়েছে, তোমরা কারা আছো, আমার এখান থেকে উঠাও, আমি যে কবরের মধ্যে এখনো তাজা আছি, জিন্দা আছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দা এইরকম সাউন্ড যখন তার কানের মধ্যে আসতেছে, আমার বন্ধুগণ অনেক কষ্টে লোকটা নামাজ সমাপ্ত করছে, ডান বাম সালাম ফিরাইয়া এইবার ডান দিকে লোকটা তাকাইছে, তাকা দেখে গো, এতক্ষণ পর্যন্ত যেই শব্দ আমার কানের মধ্যে আইছে, ওইটার বাস্তব প্রমাণ হলো আমি যেখানে নামাজ পড়তেছি এটা তো সাধারণ কোনো ময়দান নয়, এটা হলো কবরস্থানের একটা ময়দান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দা ডান দিকে তাকায়া দেখে একটা নতুন তাজা কবর দেখা যায়। আরে, এতক্ষণ পর্যন্ত যে শব্দ আমার কর্ণকুহরের মধ্যে আসতেছিল, মনে হয় এই নতুন কবর থেকে এই আওয়াজটা আমার কানের মধ্যে আইতেছে। ভাইজান, লোকটা বাদান মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, হঠাৎ করে কবরের কাছে আগায়া গেছে। আগায়া যাওয়ার পর আমার বন্ধুগণ, আমি কিন্তু বানানো গল্প বলার জন্য আসি নাই, আমার বন্ধুগণ, আমি আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে বলছি। ভাইজান, হতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। আমার বন্ধুগণ, আমি বাদান মিথ্যা কথা বলে আপনাদেরকে গোমরাহি করার জন্য আসি নাই, হেদায়েতের উদ্দেশ্যে বলছি। বাদান রে, এই কথার দ্বারা কার কলিজায় হিট করবে, এই কথার মধ্যে আমার বন্ধুগণ কি রহস্য আছে, আপনারা সকলেই আমার দিকে তাকান। আমার ভাইরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে যাবেন গো মা। আল্লাহ পাকের বান্দা আস্তে করে কবরের কিনারে যাওয়ার পর ভালো করে খেয়াল করে দেখে, এতক্ষণ পর্যন্ত যেই আওয়াজটা আমার কানের ভিতরে দোলা দিছে, এই তো নতুন কবরের ভিতর থেকেই তো এই শব্দ বাহির হচ্ছে। ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে আল্লাহ পাকের বান্দা দোয়া কালাম যা জানা ছিল সব পাঠ করিয়া আল্লাহ পাকের দরবারে হাত তুলছে, কিন্তু বাদান রে, তাও কবরের ভিতরে চিল্লানি বন্ধ হয় না, কবরের আওয়াজটা কেমন যেন বন্ধ হয় না। এইবার আমার ভাইরা, মুরব্বী কিং কর্তব্য বিমূঢ় হইয়া আমার বন্ধুগণ, তার যে পেটের মধ্যে ক্ষুধা ছিল বাজান, এইটা তার আর মনে নাই, তার আর কোনো স্মরণে নাই। আল্লাহ পাকের বান্দা
এলাকার মধ্যে লোকালয়ে চলে গেলেন। এলাকার মধ্যে যাওয়ার পর একটা দোকানের মধ্যে অনেকগুলো মানুষ ছিল, তাদেরকে ডাকতে বলল, বাবাজিরা, তোমাদের যে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের ভিতরে একটা নতুন কবর আছে। আমার মনে হয় তোমরা তাজা মানুষকে দাফন করছো, তোমরা জিন্দা মানুষকে মনের ভুলে মাটি দিয়েছো, যার কারণে কবরের ভিতর থেকে আমি কান্নার আওয়াজ শুনতে পাইলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুরব্বী মানুষ যখন এমন কথা বলছে, আমার বন্ধুগণ, এমন বয়সে কেউ মিথ্যা কথা বলতে পারে? মুরব্বী মানুষ কখনো মিথ্যা কথা কয় না। আল্লাহ পাকের বান্দার এই কথা শোনার পর কিছু যুবক, আমার বন্ধুগণ, সন্তানেরা যখন কবরস্থানের ভিতরে চলে গেছে, বাবা, কবরস্থানের মধ্যে যাওয়ার পর ভালো করে খেয়াল করে দেখে মুরব্বী যেমনটি বলছিল ঠিক তেমনই কবরের মধ্যে চিল্লা পাল্লা হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর একবার কন্যা আল্লাহু আকবার। কবরের আযাব সত্য না মিথ্যা? জোরে কোন বাজান, কবরের আযাব সত্য না মিথ্যা? বাজান রে, কার জন্য যেন বাজান মসজিদের ওই খাটনি অপেক্ষা করতেছে, কার জন্য যেন সাদা মার্কিন কাপড় দোকান পর্যন্ত চলিয়া আইছে। মুসলমান ভাইরা রে, কার জন্য যেন কবরের মাটি ডাকতেছে। এখন পর্যন্ত আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত, এখন পর্যন্ত নামাজে তুমি যাও না রে ভাই। মুসলমান ভাইরা রে, সিরাজগঞ্জ থেকে আমি আপনাদের গাইবান্ধাতে আইছি বাজান। এইখান থেকে আমি ভালো অবস্থায় যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই। আপনারা যারা বাড়ি ঘর ছাড়িয়া এত রাত্র পর্যন্ত, রাত্র বাজান রে 12টা বাইজা যায়, আপনারা এতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে বসিয়া রয়েছেন, বাসায় যাইতে পারবেন এমন কোন নিশ্চয়তা আছে? জোরে কোন আছে? তাইলে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, এইবার সব মানুষ মিলিয়া যখন কবরের সামনাসামনি চলে গেছে, এইবার তারা এখন কি করবে বাজান চিন্তা করে পারতেছে না। হঠাৎ করে মুরব্বি তখন ডাকতে বলল, বেটারা, তোমরা যদি কবর খনন করো, তাইলে কবরের ভিতরে যদি লাশটা তাজা থাকে, তোমরা উঠে বাসায় নিতে পারবা। আমার ভাইরা রে, এইবার যখন কবর খনন করা বাজান শুরু হয়ে গেল, আমার দিকে তাকান আমার বাবাজিরা, কোন রকমের বাজান লম্পসম্প বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমার দিকে তাকান, কান খাড়া করে বাজান কথাগুলো শুনে যান। মুসলমান বাজান রে, জিন্দেগিতে আর আপনাদের এলাকা আসতে পারবো কিনা আমি জানি না ভাইজান, আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। মুসলমান ভাইরা, যখন কবরের মাটি সরাইতে সরাইতে এক পর্যায়ে যখন বাঁশ বাহির হয়ে গেছে, একটা বাঁশ টান দিছে, দুইটা পাশ যখন টান দিছি, কবরের ভিতর থেকে ধোঁয়াগুলো ফিনকি দিয়া বাহির হইতেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। কবরে থাকবে না এয়ার কন্ডিশন, কি আছে? কবরে থাকবে না এয়ার কন্ডিশন, নরম বিছানা পাইয়া তুমি আরাম করছো মন, কবরে থাকবে না এয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্ক হবে রে তার মাটি, তার উপর থাকিবে না বিছানা পাটি। জোরে কান, ঠিক না বা ঠিক? কবরের খাট পালঙ্ক হবে রে তার মাটি, তার উপর থাকিবে না বিছানা পাটি। দাও যত চান্দি সোনা, মুনকার নকির ঘুষ খাবে না। দাও যত চান্দি সোনা, মুনকার নকির ঘুষ খাবে না। মাওলানা কয় বন্ধ করে দিবে টেলিফোন, কবরে থাকবে না এয়ার কন্ডিশন। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ,
রাত্র 12টা পার হইয়া যায়। আমার বন্ধুগণ এমন করে বাজান রে শত শত হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাক প্রতিদিন রাত্রিতে কথা বলার সুযোগ করে দিয়েছেন বাজান। এখন আমার শরীরটা বাজান আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাইতেছে ভাইজান। তারপরেও যেহেতু আপনাদের সামনে বসছি বাজান, একটা ছোট্ট করে একটা বুঝ আপনাদেরকে দিয়ে যাব। হঠাৎ করে তিনটা বার যখন সরাইল, কবরের ভিতরে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে ভাইজান। যারা আমার বন্ধুগণ বড় বড় কড়াইয়ের উপরে যারা নিচে ইটা দিয়া আমার বন্ধুগণ ধান সিদ্ধ করা হয়, তার নিচে আমার বন্ধুগণ খড়কুটা দিয়ে আগুন জ্বালানো হয়, যেমন করে আগুনগুলো দাউ দাউ করে জ্বলে, এইবার আল্লাহ পাকের বান্দির কবরের ভিতরে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। মেয়েটা আমার বন্ধুগণ কবরের এক কর্নারে গিয়া একদম জড়সড় হইয়া ডাকতে বলতেছে, তোমরা আমারে বাঁচাও, আমারে আগুনে পুরায় একদম আঙ্গার বানায়া ফেলছে, আমারে ছাই বানায়া ফেলছে। আমার ভাইরা আমার বন্ধুগণ এই দৃশ্য সচক্ষে দেখিয়া যারা সাহায্যকারী আমার বন্ধুগণ যারা তাদেরকে উঠাইতে গেছে, ডাকতে বলল তুমি কবরের ভিতর থেকে বাহির হও। মেয়েটা এইবার ডাকতে বলল, আমার পরিধানের মধ্যে কোনো কাপড় নাই, তোমরা যদি আমারে বাঁচাইতে চাও আমার ঘরের মধ্যে অনেকগুলো কাপড় আছে, ওই কাপড় আমার পরিধানের মধ্যে এনে দাও, আমি পরব, তারপরে কবর থেকে বাহির হব। আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার যখন কাপড় এনে যখন তার কবরের মধ্যে এনেই দিল, মেয়েটা কাপড় পরিধান করলো, কবরের উপরে চলে আসলো, কারোর সাথে কোনো কথা বললো না, সাক্ষাৎকার দিল না। আমার বন্ধুগণ দৌড়াইয়া গিয়া তার যে বাসস্থান ছিল, তার যে ঘর ছিল, ঘরের মধ্যে গিয়া দরজা বন্ধ করে দিছে। এইবার যেই মানুষগুলো কবরের ভিতর থেকে উত্তোলন করছে, এই মানুষগুলো কবরের পাশে দাঁড়াইছে। আল্লাহ পাকের বান্দিকে ডাকতে বলল, মাগো আমরা যে তোমার কবর থেকে বাঁচাইলাম, তুমি কোন পাপের দরুন কবরে শাস্তি পাইলা, এই কথা কি একটু আমাদেরকে বলবে না? জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান আমাদের সময় যদি কবর থেকে যদি কোনো মানুষ উঠে এসে কাপনের কাপড় নিয়ে এসে যদি বলতে বাড়ি বাড়ি ঘুরিয়ে কবরের মধ্যে এরকম শাস্তি, এরকম আযাব, মানুষ কি নামাজে টাকা লাগতো? আর জোরে কোন টাকা লাগতো? হ্যাঁ, তখন যার যার মতো বাবা ঘুরে কবরের মধ্যে মুহূর্ত নিয়ে আসেন, নামাজ পড়ি তারা ভাই, নামাজ ছাড়া উপায় নেই। আছে ভাই, হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, ওয়াজ সেই ভালো লাগে, ওয়াজ শুনতে শুনতে মুরাদ আমার হুজুর কিন্তু নামাজ পড়ব না। আছে না? না আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দির ঘরের দরজার সামনে দাঁড়াইছে, ডাকতে বলল, মাগো একটু ঘরের দরজা খোলো মামা, আমাদের সঙ্গে একটু সাক্ষাৎকার দাও। আমার ভাইরা এইবার মেয়েটা ডাকতে বলতেছে, তোমরা কারা গো? যদি আমার সঙ্গে সাক্ষাৎকার করতে চাও, যার হাটে বল আছে, যার বুকের মধ্যে সাহস আছে, ওই ব্যক্তি আমার কাছে ঘরের মধ্যে আসতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোক এমন আছে রাস্তায় দেখা যায় মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এমন মানুষ দেখলে অনেক মানুষ সেন্সলেস হয়ে যায়, ঠিক কিনা? অজ্ঞান হয়ে যায়। আবার গায়ের কাটা রক্ত দেখলেও অজ্ঞান হয়ে যায়, এরকম লোক আছে না? নাই, হার্ট দুর্বল। তো মেয়েটা বলতেছে যার হার্টে বল আছে, যার হার্টে সাহস আছে, একমাত্র ওই ঘরের মধ্যে আসতে পারবে। এতগুলো মানুষের ভিতর থেকে 3-4 জন 5 জন মানুষ শনাক্ত করলো। আমার ভাইরা আমার বন্ধুগণ, 5 জন মানুষ যখন শনাক্ত হয়ে গেল, তারা অত্যন্ত সাহসী যুবক। আমার বন্ধুগণ, তাদের হাটের মধ্যে বল আছে। আমার ভাইরা 5 জন মানুষ যখন মহিলার ঘরের মধ্যে গেছে, এইবার ঘরের দরজা আবার বন্ধ কইরা দিছে। এইবার আল্লাহ পাকের বান্দিকে ডাকতে বলল, মা গো তুমি কি আমাদের দিকে তাকায়া কথা বলবা না? তুমি তো অন্য দিকে তাকায়া দেওয়ালের দিকে হইয়া আমাদের দিকে তাকায়া কথা বলতেছ না, তুমি তো দেওয়ালের
দিকে মুখ কইরা কথা বলো, তুমি একটু আমাদের দিকে তাকাও। আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দি এইবার ডাকতে বলল, আমি যদি তোমাদের দিকে তাকাই তোমরা হয়তো জমিনের মধ্যে দাঁড়ায়া থাকতে পারবা না। মুসলমান ভাইরা রে, এইবার যখন তাকে রিকোয়েস্ট করা হলো, বারবার যখন তাকিদ করা হলো, মেয়েটা তাদের দিকে যখন ঘুরে তাকাইছে, তাকানোর সাথে সাথেই তিনজন নজওয়ান যুবক জমিনের মধ্যে অজ্ঞান হইয়া পইরা গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাত্র দুইজন জমিনের মধ্যে সুঠামদের অধিকারী যুবক যখন তারা রয়েছে, বাবা তাকা দেখে মেয়েটার মুখের মধ্যে কোন রকমের কোনো গোশত নাই, ঠোঁটগুলো তার নাই, 32টা দাঁত একদম বাহির হয়ে গেছে। আমার ভাইরা, যেই রকম বাজানে অনেকগুলো ডেন্টাল ক্লিনিকের ছবি দেখা যায়, 32টা দাঁতের বিশ্রী একটা ছবি আছে না নাই ভাইজান? এইরকম বিশ্রী একজন চেহারার মহিলা যখন তাদের সামনে দাঁড়ায় রয়েছে, এইবার অটোমেটিকলি তাদের জবান থেকে একটা প্রশ্ন, মাগো তোমার এমন কি জন্য হইল? তোমার কোন পাপ ছিল, তোমার কোন কাজ ছিল যার কারণে এমন শাস্তি তোমার পাইতে হইল? এইবার মেয়েটা চোখের মধ্যে পানি নিয়ে কান্দে, ডাকতে বলল, গ্রামের মানুষেরা রে, আমি যখন তাজা ছিলাম, আমি যখন ভালো ছিলাম, আমি তখন আমার এই চেহারার মধ্যে ফেস পাউডার লাগাইতাম, কত কসমেটিক লাগায়া আমি আমার ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া আমি আমার এই চেহারাকে পরপুরুষের সামনে দেখাইতাম, আমি মানুষের সামনে প্রদর্শনী করতাম। আমার এই চেহারা, আমার এই মুখের হাসি পরপুরুষ দেখতো আর আমার প্রতি খায়েশ হইতো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কেসি দিয়ে আমার ঠোঁটগুলো কাইটা নিছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? হয়তো আপনাদের গাইবান্ধাতে নাই, আমাদের সিরাজগঞ্জে আছে অহরহ। বর্তমান সময়ের কথা বলছি, বর্তমান সময়ে কালা মানুষও ধলা হয়ে যায়। কি আছে, নাইট ক্রিম নাকি ফাইট ক্রিম আছে না নাই? রাতের মাখে সকালে দাদা দেয় একদম ক্লিয়ার। ঠিক এই যে যারা কালা মানুষ ধলা হয়, তাদের যারা ফেসাং রে বাপ রে বাপ, পাইলাম কি আর হইলাম কি, ঠিক কিনা? ওরা একবার ডান দিকে তাকায়, বাম দিক তাকায়, কাউ গোনারই টাইম নাই। মেয়েটা তখন বলতেছে, আমি এইরকম একজন মহিলা ছিলাম, আমার বাড়ি ছিল দক্ষিণ পাড়া, আমি আমার চেহারার মধ্যে আশকারা মাস্কারা লাগায়া পুরুষের কাম সারা করার জন্য উত্তর পাড়া পর্যন্ত আমি পায়চারি করছি। আমি তার কারণে পরপুরুষের মনোরঞ্জন করছিলাম, পরপুরুষকে আমার দিকে আকৃষ্ট করছিলাম এই চেহারা দিয়া, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের কেসি দিয়া আমার ঠোঁটগুলো কেটে এমন শাস্তি দিয়েছেন। আমার মা বোনেরা গো, আপনারা এমন আমল করবেন কি জানি না। আমার ভাই, আমার বন্ধুগণ, অনেক এলাকাতে গেলে দেখা যায় মা বোনদের মুখ দেখা যায় না, যদিও গায়ের মধ্যে সালোয়ার কামিজ আছে, কিন্তু বাদাম মুখের ভিতরে হিজাব লাগানোর কারণে মা বোনদেরকে আর দেখা যায় না। কথা কোন ঠিক না ঠিক? আমার মা বোনেরা রে, তোমরা আমার মায়ের জাতি, তোমরা আমার বোনের জাতি, আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি গো মা, দুনিয়া থেকেই তোমাকে ভালো হইতে হবে। কবরে তুমি যদি রোগাক্রান্ত হয়ে যাও, কবরের মধ্যে তোমাকে চিকিৎসা কিন্তু করা হবে। ও গো মা, তুমি কিন্তু ইমাম গাজালির মা, তুমি কিন্তু ইমাম আবু হানিফার মা। তোমার পেটটা যদি ভালো হয়, তোমার চরিত্র যদি ভালো হয়, তোমার গর্বে আবারও আসবে ইমাম গাজালি। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে বলিয়ে যাই বাজাননি। এইবার মেয়েটা তখন বলতেছে, আমার মাথার মধ্যে একটা চুল পর্যন্ত নাই। এইবার বলা হলো, তোমার মাথার মধ্যে চুল নাই কেন? মেয়েটা কান্দে আর বলে, আমি আমার চুলের মধ্যে শ্যাম্পু লাগায়া, আমি আমার চুলের মধ্যে কসমেটিক লাগায়া, আমি এলাকার মধ্যে আমার মাথার চুলগুলো বাতাসে উড়াইছিলাম, মাথার চুলগুলো ঢাকি নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন শাস্তি
দিয়েছেন, ফেরেশতার মাধ্যমে একটা একটা করে আমার মাথার চুলগুলো সব টেনে টেনে উঠাইছে, আমার মাথার গোশতগুলো উঠে গেছে, একদম হাড় হাড্ডি গুলো বাহির হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনেরা যদি একটা নেকাব পরে, একটা হিজাব পরে, মাথার চুলও ঢাকবে, তাদের চেহারাও হেফাজত থাকবে। কথা কোন ঠিক না বেঠি? এইবার মেয়েটা বলতেছে আমার হাতের মধ্যে সারা নাই, পায়ের মধ্যেও কি নাই, সারা নাই। গত বছর আমার মাহফিল ছিল হলো সিরাজগঞ্জ যমুনা নদীর ওপার, সেতু আছে না, যমুনা সেতু আছে না, যমুনার সেতুর ওপার, নদীর ওপারে, কিন্তু সেতু দিয়ে না, এটা হলো আপনার মেঘাই ঘাট আছে, সেখান দিয়ে পার হইতে হয় নৌকা যোগে। আমি নৌকাত করে পার হচ্ছি, হঠাৎ করে দেখি অনেকগুলো যুবক ছেলে, অনেকগুলো যুবতী নিয়ে, হাতের মধ্যে বড় বড় চারা আছে না নাই, দেখি ব্যাগটি লোক খালি, এই যে কেন্নগের মধ্যে বড় বড় চারা, আবার এই যে বুড়ো আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের মধ্যে বড় বড় চারা আছে না নাই। ওরা এক নাম্বার চামার, কথা বলা ঠিক না ঠিক? যেই সমস্ত ঘরের মা বোনদের হাতের মধ্যে বড় বড় চারা, ওরা যে কয় কেজি পায়খানা খাইছে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? ওরকম যদি কি লেখছে এখানে, তাহলে এই যে হাতের মধ্যে চারা রাখলেন, প্রতি সপ্তাহে সপ্তাহে শুক্রবার দিন হাতের পায়ের চারা কাটা কি ধরে কর, তাহলে ওরা যে সুন্নত ওভারটেক করছে, ওরা যে কতদিন হলো কাটে না আল্লাহ ভালো জানে। আচ্ছা বলেন তো দেখি, হনুমান বানর চারা কাটে, তাহলে নবীর সুন্নাত, নবীর আদর্শ প্রতি সপ্তাহে সপ্তাহে চারা পরিষ্কার করা, আর হনুমানের ধর্ম হলো চারা না কাটা, তাহলে ওরা কার ধর্ম মানতেছে? ধরে কান হনুমানের ধর্মের অনুসারী যদি আপনার বউ আপনার বেটি থাকে, জাহান্নামে নেওয়ার জন্য একটা যথেষ্ট, ঠিক না ভাই ঠিক? যদি আপনাকে বলা হয় খালের এক সাইডে মুরগির গুনে ভাত খাবেন, খাবেন? আপনি খাবেন? আপনি মনে করেন যে ওই যে হাতের মধ্যে সানা রাখছে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, ওরকম এক লোক মা আপনি রাখছেন, আপনার খানা নষ্ট করার জন্য তেমন ওই দিকে তাকাইলে সব শেষ, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য আপনার ছেলে মেয়ে যথেষ্ট। কথা বল ঠিক না ঠিক? এই জন্য দায়িত্ববান গার্ডিয়ানের কাজ হলো সন্তানদেরকে মাঝে মধ্যে চেক করে দেখা, যে এই বেটা দেখ তুই নবীর সুন্নাত কতটুকু মানিস, মুখের মধ্যে তো দাঁড়িয়ে রাখিস চাপার মধ্যে, হাতের মধ্যে তুই এত বড় বড় সানা রাখছিস, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারিস না, তা তুই পারস না, তুই সানা রাখছিস, হনুমানের ধর্ম মানতেছ না। কথা বল ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধু, কষ্ট পাচ্ছেন? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দী হাতের মধ্যে চারা, পায়ের মধ্যে চারা রাখার কারণে আমার বন্ধুগণ বর্তমান আরেকটা স্টাইল আছে, আবার তার মধ্যে আবার নেল পলিশ লাগায় কি লাগায় না। মেয়েটা কান্দে আর কয় রে আমার গ্রামের মানুষেরা, আমার হাতের মধ্যে বড় বড় চারা রাখার কারণে, নেল পলিশ লাগানোর কারণে আমার বন্ধুগণ একটা মাসআলা শুনে যান বাজান রে, হাতের মধ্যে যারা নেল পলিশ লাগায় কশিনকালে ওদের গোসলও হবে না, ওযু ওদের হবে না, যতক্ষণ পর্যন্ত এটা না উঠাইবেন। এই জন্য বাজান রে আমি আপনাদের পায়ে ধরে বলবো, হাতের মধ্যে যাদের চারা বড় আছে অবশ্যই নবীর সুন্নাত মানতে গিয়ে আপনাকে কাটতে হবে, আর যাদের হাতের মধ্যে যাদের নেল পলিশ আছে অবশ্যই উঠাইবেন, ছেলে হন আর মেয়ে হন, যতক্ষণ পর্যন্ত না তুলবেন ততক্ষণ পর্যন্ত আপনার গোসলও হবে না, ওযু হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেয়েটা তিনটা কথা বলিয়া আবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, তার মানে আবার মারা গেল। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন নিদর্শন দেখায় কি দেখায় না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছেন, গোলাম রে তুমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারো আমি আল্লাহ তোমার জন্য কবরটাকে সহজ বানায়া দিব, আর তুমি যদি বেঈমান অবস্থায় কবরে যাও তাইলে তোমাকে সেখানে শাস্তির মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আপনাদের মসজিদের উন্নয়ন করবে মাহফিল যদিও, কিন্তু কবরস্থানের উন্নয়ন আরো বেশি জরুরি, ঠিক কিনা? যেই কবরে একদিন আমাকে যাইতে হবে,
ওই কবরের মধ্যে একদিন আপনাকেও যাইতে হবে। ভাইজান, কবরস্থানে দান করা সবচেয়ে বড় একটা কাজ। আমার বন্ধুগণ, জিন্দা মানুষের জন্য দায়িত্ব হলো মৃত ব্যক্তিদের জন্য কবর হেফাজত করা, এটা হলো ওয়াজিব। ভাইজান, আপনার পিতা মারা গেছে, আপনার পিতার কবরস্থানকে সংরক্ষণ করা আপনার দায়িত্ব, কর্তব্য। এই জন্য ভাইজান, আমি দেখতে চাই আমার কোন বাপ আছেন, আমার কোন ভাই আছেন। হুজুর গো, আমাদের কবরস্থানে অনেক জায়গার দরকার। আমার বন্ধুগণ 8 শতক জায়গা হয়েছে, আর মাত্র কিছু শতক জায়গার দরকার। আমি দেখতে চাই কোন লোকের জায়গা কবরস্থানে আল্লাহ পাক নেবে। ভাইজান, সব লোকের সম্পদ কিন্তু আল্লাহ নেয় না, সব লোকের সম্পদ কিন্তু বাজান দিনের কাজে লাগে না। আমার ভাই, আমার বন্ধুগণ, মক্কা নগরীতে আবু জাহেলের বাড়িতে হাজার হাজার পেশাব পায়খানা আছে না নাই? জোরে কোন, আছে না নাই? ভাইজান, আবু জাহেলের সম্পদ কিন্তু আল্লাহ নেয় নাই। আমার বন্ধুগণ, কারণের সম্পদ কিন্তু আল্লাহ নেয় নাই। আমার বন্ধুগণ, নমরুদের সম্পদ কিন্তু আল্লাহ নেয় নাই। এই জন্য বাজান রে, আমার আপনার নবী একটা কবরস্থান বানাইছেন। আমার আপনার নবী একটা কবরস্থান বানাইছেন, কবরস্থান নাম হলো আমার বন্ধুগণ জান্নাতুল বাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির সাহাবীগুলো কবরস্থান বানাইছেন। আমি দেখতে চাই আমার বন্ধুগণ দক্ষিণ পলুপাড়া, আমার বন্ধুগণ কোন ভাই আছেন নবীজির মতো আমিও কবরস্থান বানাইতে চাই। আমার বন্ধুগণ, আমার কোন বাপ আছেন হুজুর আমি কবরস্থানের জন্য 5 শতক জায়গা দেব, অর্থ সম্পদ সব তো থুইয়াই কবরে যাওয়া লাগবে। আমার কোন ভাই আছেন, কোন বাপ আছেন যে হুজুর আমি 5 শতক জায়গা আল্লাহর হস্তে কবরস্থানে দিলাম? তার জন্য আজকের মাহফিলে এতগুলো মানুষ নিয়ে প্রাণ খুলে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম দেখতে চাই বাজান রে, দুনিয়ার সম্পদ দুনিয়াতেই থাকবে। আমার বন্ধুগণ, একদিন এই বাড়িতে আপনার দাদা ছিল, দাদা কিন্তু নাই। একদিন তার বাবা ছিল, সেও কিন্তু নাই। আজকে আমি আছি, আমি কিন্তু থাকবো না। জায়গার জায়গা থাকবে, কিন্তু আমি থাকবো না। সুতরাং আল্লাহর রাস্তায় দান করার জন্য, কবরস্থান দান করার জন্য আমার কোন ভাই আছেন যে হুজুর আমি 5 শতক জায়গা কবরস্থানের জন্য অর্থ করে দেব? আপনি কি দিবেন? কতটুকু দিবেন? কিসের দিবেন? আপনার নাম কি? আপনার জায়গা জমি কতটুকু আছে? জায়গা জমি আমার নাই, প্রায় 3 বিঘা। মাশাআল্লাহ। কতটুকু দিবেন? 200 দিবেন নাই কি ওখানে? আপনারা কি এই এলাকার মানুষ, অন্য এলাকার মানুষ? দেখি তো এই এলাকার কারা কারা তুলে দেখি সবাই। লিল্লাহি তাকবীর। এই আপনারা কি মরবেন না? কবরস্থান যাবেন না? তো তার জায়গা তো লাগবে। দেখি কোন ভাই আছেন? ভাই 1 শতক কে বলা যায়? 2 শতক দিয়ে। আচ্ছা, ভাইজান বলতেছে আমি 1 শতক দেব আর 5,000 টাকা নগদ। আপনি খুশি? হ্যাঁ হ্যাঁ, কি বলতে বুঝতেছি না। একজন পাই না, একজন থাক থাক। আচ্ছা দেন 200 টাকা। হ্যাঁ, যে জীবন চলে গেলে দেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ভাইজানকে তুমি কবুল করো, দোয়া করে দিই। ভাইজানের বাসার মধ্যে খানা পিনা করছি, আসলে সামনাসামনি বলা ঠিক না। আমি প্রাণ খুলে ভাই 5 শতক 2 শতক 2 শতক দিছে। মারহাবা, আল্লাহু আকবার। 5,000 টাকা নগদ দিয়েছেন। এই ভাই, আপনারা কিন্তু ওয়াদা করছেন যদি আপনারা ওঠেন, কি বলছেন আপনারা? কথা দিয়ে কথা না রাখলে কি হয়? আপনাকে উঠবেন? দি কারা কারা উঠবেন হাত তুলুন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওগো মালিক আল্লাহ, রাত্র 12টার পরে আমার অত্যন্ত মহব্বতের ভাই আল্লাহ, তোমার বান্দার পক্ষে হইয়া আমি তোমার কাছে আল্লাহ তাআলা কাকুতি মিনতি করতেছি। আল্লাহ, তোমার বান্দা 5,000 টাকা নগদে দান করছে। আল্লাহ 2 শতক জায়গা কবরস্থান দান করছে। আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মালিক রে, তার আত্মীয় স্বজনের ভিতরে মাতৃকুল পিতৃকুল থেকে, শ্বশুর শাশুড়ি কুল থেকে কারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ
আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। পিতা মাতা যদি হায়াতে জিন্দা থাকে নেক হায়াত তারাজ করে দাও মালিক। তার দুইটা কলিজার টুকরা ধন আছে আল্লাহ জানে মালে হেফাজত কইরো, ইজ্জত সম্মান বাড়ায়া দিও আল্লাহ। আগুন পানির হাত থেকে, রোড অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত কইরা নিও মালিক রে। আমার সোনার ভাইকে মক্কা মদিনার মুসাফির বানায়া কবুল করে নিও আল্লাহ। দুনিয়াতে অর্থ সম্পদের মালিক বানায়া দিও, ইজ্জত সম্মান তুমি বাড়ায়া দিও আল্লাহ। দরদের মালিক মৃত্যু পর্যন্ত তোমার গোলামি করার তৌফিক দান করে দিও, আমিন।